আবার যে কয়েকটা পেপার আমি সেন্ড করলাম সেন্ট্রাল গেজেট পাবলিশ করার জন্য, সেখান থেকে যে জিনিসটা নতুন করে জানতে পারলাম সেটাও আপনাদের জানিয়ে রাখছি। আপনাদের যাদের এরকম কেস রয়েছে ওনারা বুঝে যাবেন। দুটো কেস আলোচনা করছি। একটা হচ্ছে রিলিজিয়াস ফেইথ সম্পর্কিত কেস। অনেকে আছে নাম চেঞ্জ করেছেন। নাম চেঞ্জ করেছেন মানে হচ্ছে ভিন্ন ধর্মে হয়তো গিয়ে বিয়ে করেছেন, তার ফলে নাম চেঞ্জ করার প্রয়োজন পড়েছে। সে দীর্ঘদিন আগে, এতদিন এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। এখন হয়তো অনেকে সার্ভিস করছেন কিংবা করছেন না, সাধারণ হাউসওয়াইফ হয়ে রয়েছেন, সেটাও হতে পারে। কিন্তু নাম চেঞ্জ করেছেন, আগে অন্য নামে ছিল, এখন ভিন্ন নাম ধারণ করেছেন এবং এই ভিন্ন নামে বর্তমান সমস্ত ডকুমেন্টসগুলো হয়েছে। কিন্তু আগের যে ডকুমেন্টস সেগুলো একাডেমিক ডকুমেন্টও হতে পারে, সেখানে আগের নামটা রয়েছে। এবং হতে পারে যে 2002-এ যে এসআইআরের তালিকা সেখানেও আগের নামটাই রয়েছে, স্বাভাবিক। কিংবা বর্তমান নামটাও থাকতে পারে। যদি বর্তমান নামটা 2002-এর তালিকায় থাকে সেক্ষেত্রে সমস্যাটা কম, কিন্তু সমস্যা একটা থেকেই গেল। কারণ আগে অন্য রিলিজিয়াস ফেথে ছিল, ফলে নামটা অন্য ছিল। এখন ফেথ মানুষ এনি টাইম চেঞ্জ করতেই পারে, এটা সংবিধান স্বীকৃতও বটে। যাকে তো এর উপরে বেস করে কিন্তু গ্যাজেট পাবলিশ করা যায়। কিন্তু সেটা এই যে ল ফার্মের সঙ্গে আমি জড়িত হয়ে কাজ করছি, ইনারা আমাকে সরাসরি বলে দিল যে এই ধরনের কেস ল ফার্মের মাধ্যমে, যে কোনো উকিলের মাধ্যমে করাটা বেশ কঠিন, মানে খুবই কঠিন এবং যথেষ্ট ঝামেলারও বটে। কেন? ফেইথ চেঞ্জ সম্পর্কিত ব্যাপার স্যাপার নিয়ে যা চলছে, তাতে করে ওনারা এই রিস্ক নিতে চাচ্ছেন না। তাহলে যারা ফেইথ চেঞ্জের কারণে নাম পরিবর্তন হয়েছে, এখন এই দুই নামের ব্যক্তি যে আদতে একজনই, এই মর্মে এই ক্ষেত্রে কিন্তু এই ডিক্লারেশনটা দেওয়া যায় যে আমার প্রিভিয়াস নাম ছিল এটা, আগেকার নাম ছিল এটা, পরবর্তীতে রিলিজিয়াস ফেথ চেঞ্জ করার ফলে আমি নাম ধারণ করি এটা। এই দুই নামের ব্যক্তি আসলে একই ব্যক্তি, এটা এক্ষেত্রে করা যায়। কিন্তু সিম্পল নাম চেঞ্জের ক্ষেত্রে এটা করা যায় না। মানে আগের যে কেসগুলো আমি আলোচনা করেছি ওগুলোর ক্ষেত্রে এটা করা যায় না। তো যারা এরকমটা করতে চাইছেন ওনাদের ক্ষেত্রে বেস্ট পলিসি হচ্ছে নিজে করা। মানে আপনাকে সরাসরি আমার মারফত বা ওনাদের মারফত এটা না করাই ভালো। আপনি সরাসরি লয়ার ধরে, সরাসরি যাদের এরকম কেস রয়েছে, রিলিজিয়াস ফেথ যারা চেঞ্জ করার ফলে নাম চেঞ্জ করেছেন, ওনারা সরাসরি কোনো লয়ার ধরুন বা সরাসরি কন্ট্যাক্ট করুন। কিভাবে আপনারা করবেন, লয়ার ধরে করাটাই বেস্ট হবে। আপনার এলাকার কোনো লয়ারকে ধরুন যিনি এই কেসগুলো করান আর কি, সেন্ট্রাল গেজেটের নাম পাবলিশ করেন, উনারকে দিয়ে করানোটাই বেস্ট হবে। আমাদের মাধ্যমে এটা যোগাযোগ করলে নাকি একটা কি বলবো বলছি না আর, যাকে পরের কেসটাতে চলে যাই আলোচনা করতে। সাপোজ যেগুলো নাম আমি বলছি সব হচ্ছে সাপোজ, মানে আর কি ধরে নেওয়ার নাম, কাল্পনিক নাম। এবার দ্বিতীয় কেসটা বোঝাচ্ছি। একজনের নাম ধরুন আপনার দীনেশ, দীনেশ ধরুন মহন্ত, দীনেশ মহন্ত। এবার ওনার সন্তানের সমস্ত ডকুমেন্টে আছে গণেশ মহন্ত। দীনেশ মহন্ত ওনার আসল নাম এবং ওনার সমস্ত ডকুমেন্টে দীনেশ মহন্তই আছে। কিন্তু ছেলের ডকুমেন্টে যে কোনো কারণেই হোক রয়েছে গণেশ মহন্ত। এখন ওনার ওনার একটা হয়তো ডাক নাম ছিল, কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক ছেলের ডকুমেন্টে গণেশ মহন্ত হয়ে রয়েছে, পিতার নিজের ডকুমেন্টে কিন্তু দীনেশ মহন্ত, এবং সমস্ত ডকুমেন্টে ঠিকই রয়েছে দীনেশ মহন্ত। সন্তান পড়াশোনাও করেছে, তার একাডেমিক যে পেপারস সেগুলোতেও রয়েছে এখন গণেশ মহন্ত। অতএব সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে অনেকে জানতে চাইছেন যে ডিক্লারেশনটা কে দেবেন। পিতা যদি জীবিত থাকে, প্রতিটি ক্ষেত্রে বলছি, পিতা যদি জীবিত থাকে এবং যাদের পিতামাতা অনেক বয়স্ক, তারা যদি পারেন, যদি প্রয়োজন থাকে, অতি অবশ্যই পিতা বা মাতা যাকে দিয়ে করাতে চাইছেন অতি দ্রুত করে নিন। নিজেরটা পরে করলেও হবে 5 বছর। আপনি নিজেরটা নিজে ডিক্লারেশন যে কোনো সময় দিতে পারেন, কিন্তু আপনার পিতা যদি পৃথিবীতে না থাকে বা মাতা, তাহলে কিন্তু আপনি তার হয়ে ডিক্লারেশন দিতে পারেন না, সেটা অ্যাকসেপ্টেবল নয়। বোঝাতে পারলাম? তাহলে পিতা যদি জীবিত থাকে, আপনার ডকুমেন্টেও যদি ভুল থাকে এবং পিতার ডকুমেন্টেও যদি ভুল থাকে, সেক্ষেত্রে পিতাই ডিক্লারেশনটা দেবে। ওই একই ডিক্লারেশন দিয়ে পিতারও কাজ চলে যাবে বা নাম সংশোধন করা যাবে, এবং আপনারও কাজ চলে যাবে বা নাম সংশোধন করা যাবে। আর যদি আপনি ডিক্লারেশনটা দেন, তাহলে আপনারটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু আপনার পিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আশা করি বোঝাতে পারলাম। আর পিতা যদি এই ডিক্লারেশনটা একবার দিয়ে রাখে, তারপরে উনি যদি গত হয়ে যান, এর উপরে বেস করে আপনি কিন্তু আবার নতুন করে ডিক্লারেশন দেওয়ার ক্ষমতা রাখেন এই গেজেটের উপরে বেস করে। আর যদি উনি বর্তমানে বেঁচে আছেন, এই কারণে সময়টাকে কাজে লাগান যাদের প্রয়োজন, যাদের ভুল ভ্রান্তিগুলো রয়েছে। দ্বিতীয় আরেকটা কথা,
আর আপনাদের সবাইকে আমি জানিয়ে রাখতে চাইছি যে আমার কাজেরও একটা লিমিটেশন আছে। আজকে 4টা অবধি কাজ করার কথা, 5টা বেজে গেল প্রায়। যাকগে আমি এখন আর কাজ করছি না, আবার 7টার পর থেকে কাজ করব। আপনারা আমাকে শুধু ডকুমেন্টস সেন্ড করেই চুপ থাকবেন না, আমিও যেমন চুপ নেই। এক একটা ডকুমেন্টস নিয়ে কাজ করছি এবং প্রায় 20-25 মিনিট থেকে আধা ঘন্টা লেগে যাচ্ছে প্রতি ডকুমেন্ট। এই কারণে সবার কল অ্যাটেন্ড করতে পারছি না বা সবাইকে কল করতে পারছি না। আমি কাকে কল করব বুঝতেও পারছি না। 1000 মিনিমাম মানুষ ওখানে ডকুমেন্ট সেন্ড করে রেখেছে, অতএব বুঝতেই পারছেন। আপনি যখন ফ্রি পাচ্ছেন কলটা, আপনি নিজে কল করুন, আমি রিসিভ করলে সঙ্গে সঙ্গে আপনার ডকুমেন্টস দিয়ে চেষ্টা করুন সঙ্গে সঙ্গে আপনার, যদি আপনি করানোর প্রয়োজন রয়েছে এরকম যদি বোঝেন বা আমার সঙ্গে ডিসকাস করে যদি আপনার মনে, আমি অনেককেই না করে দিলাম, আমাকে কল করেছে অনেককেই না করে দিলাম। যাদেরকে না করেছি সত্যিই ওনারা এই ভিডিওটা দেখে থাকলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি আপনাদের না করেছি, মানে প্রয়োজন নেই। প্রয়োজন নেই, অপ্রয়োজনে বেকার টাকা খরচা করে বা গ্যাজেট করে কোনো লাভ নেই, ওনাদের না করে দিয়েছি। যাদের যাদের সামান্য সামান্য সন্দেহ আছে ওনারা অ্যাকচুয়ালি আমাকে আপাতত এই কয়েকদিন কল না করলেই ভালো। কারণ শুধু সন্দেহ দূর করার জন্য এই মুহূর্তে সময় দিতে পারছি না, মানুষের অরিজিনাল সমস্যা নিয়ে পড়ে রয়েছে তাদেরকে সময় দিতে পারছি না। তো আপনারা চাইলে নিজেরাও খোঁজ খবর করতে পারেন, সেক্ষেত্রে আমারও একটু প্রেশারটা লাঘব হয়। আমি চেষ্টা করছি আমার সেরাটা দেওয়ার, এর বাইরে তো আমি আর কিছু করতে পারছি না। যে কজনকে দিতে পারছি সার্ভিস দিচ্ছি, কতদিন পারবো সেটাও জানি না। চেষ্টা করছি, আপনাদের পাশে থাকার কথা দিয়েছিলাম, পাশে আছি। আরও অনেকগুলো কী কথা বলবো ভুলে গেলাম, আমাকে ক্ষমা করবেন এবং চেষ্টা করবেন কমেন্টে। হ্যাঁ, ক্ষমা চাইতে চেয়েছিলাম আপনাদের কাছে যারা অভিযোগ করছেন যে আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি না। আমার পক্ষে সম্ভবই নয়, বর্তমান কমেন্টগুলো চেক করাই সম্ভব নয়, আমি ভিডিওস দিতে পারছি না। আর যারা আমাকে ওখানে গিয়ে আবার এখানে আলোচনা শোনার পরে, ভিডিওসগুলো দেখার পরে, সব বোঝার পরে ওখানে গিয়ে আবার 10 মিনিট 12 মিনিট আলোচনা করতে চাইছেন, প্লিজ এটা করবেন না। হ্যাঁ, আমি তো ওখানে একটু রুডলি বলতে পারি না আপনাদেরকে যে এবার ফোনটা রাখুন, আমি অন্য কল অ্যাটেন্ড করবো, অন্য মানুষের সমস্যা আছে, এটা বলতে পারি না, বলতে খারাপ লাগে। তাহলে চেষ্টা করবেন আপনি এই যে ভিডিওসগুলো দেখুন, এটা আমার অনুরোধ। এখান থেকে সমস্যাটা আপনি বুঝে যাবেন, তারপরে ওখানে গিয়ে আমরা শুধু কাজের আলোচনাটা টুকু করব, তাতে কাজের গতি আসবে। ধন্যবাদ। আর এত তাড়াহুড়োর কিছু নেই। সেন্ট্রাল গ্যাজেট আমাদের সারা জীবন হয়, আপনি ধীরে ধীরে কাজগুলো করতে থাকুন। শুধু বয়স্ক মানুষ, যদি আপনার পিতামাতা এর ডকুমেন্টে বা আপনার পিতামাতার নাম আপনার ডকুমেন্টে যদি ভুল থাকে এবং পিতামাতা জীবিত থাকে, তাহলে চেষ্টা করুন ডিক্লারেশন দেওয়ার হলে ওনাদের ডিক্লারেশনটা তাড়াতাড়ি করে নেওয়ার। জীবনের কোনো ভরসা নেই, এ কারণেই বলছি। আর আপনি যদি না চান তাহলে তো ঠিক আছে, আপনার ভালোটা আপনি সবচাইতে বেশি ভালো বুঝবেন। ধন্যবাদ। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন। আর যদি আমি ইচ্ছাকৃত কাউকে অ্যাভয়েড করছি না, তারপরেও যদি কেউ আহত হয়ে থাকেন যে আমি সময় দিচ্ছি না বা এখন আমি কমেন্টগুলো রিপ্লাই করছি না যেটা আমি আগে করতাম, তাহলে আমি দুঃখিত, আমি সময় বের করতে পারছি না। আবার 7টা থেকে আমি অ্যাক্টিভ হব এই কাজে, তখন আবার কন্ট্যাক্ট করবেন। আমার সঙ্গে আলোচনা না করে ডকুমেন্ট সেন্ড করে না রাখাটাই ভালো। আগে আলোচনাটা করুন। যারা যারা সিরিয়াস, ভিডিওসগুলো দেখে ঠিক করে নিন, এবং যারা মনস্থির করে ফেলেছেন যে আমি করবই, ওনারা যোগাযোগ করুন এবং সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো সেন্ড করে সঙ্গে সঙ্গে আমি পাঠিয়ে দেবো ডকুমেন্টগুলো। এবং পেমেন্টের জন্যও রেডি থাকবেন 50%, 4000। ধন্যবাদ।